দেশি মুরগিকে কেন রানীক্ষেত ভ্যাকসিন দেবেন? রানীক্ষেত রোগ প্রতিরোধ ও ভ্যাকসিনের সঠিক নিয়ম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পোল্ট্রি টিপস চ্যানেলে আপনাকে স্বাগতম। অনেকেই মনে করেন দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তাই এদের কোনো ভ্যাকসিন দেওয়ার দরকার নেই। কিন্তু হঠাৎ করে একদিন দেখা যায় খামারের সব মুরগি ঝিমোচ্ছে, সবুজ পায়খানা করছে এবং দেখতে দেখতে একের পর এক মুরগি মারা যাচ্ছে। এই মহামারী রোগের নামই হল রানীক্ষেত। কেন এই মারণ রোগ থেকে বাঁচাতে দেশি মুরগিকে ভ্যাকসিন দেওয়া জরুরি এবং কিভাবে দেবেন, তা জানতে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমত, রানীক্ষেত রোগ কেন এত ভয়ঙ্কর? রানীক্ষেত একটি অতি সংক্রামক ভাইরাসবাহিত রোগ। এটি যদি একবার খামারে ছড়িয়ে পড়ে তবে ৯০% থেকে ১০০% পর্যন্ত মুরগি মারা যেতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হল, ভাইরাসজনিত এই রোগের নির্দিষ্ট কোনো ওষুধ বা চিকিৎসা নেই, তাই তি প্রতিরোধই একমাত্র উপায়। আর সেই প্রতিরোধ গড়ে তোলে ভ্যাকসিন। দ্বিতীয়ত, ভ্যাকসিন দিলে কী লাভ হয়? ১. মৃত্যু ঝুঁকি শূন্যে নেমে আসে। সঠিক সময়ে ভ্যাকসিন দিলে রানীক্ষেত ভাইরাসের বিরুদ্ধে মুরগির শরীরে শক্তিশালী ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। ২. আর্থিক নিরাপত্তা। হুট করে খামারের সব মুরগি মারা গিয়ে যে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে, অল্প টাকার এই ভ্যাকসিন আপনাকে সেই ক্ষতি থেকে রক্ষা করবে। ৩. উৎপাদন ঠিক থাকে। মুরগি সুস্থ থাকলে ডিম ও মাংসের উৎপাদন ব্যাহত হয় না। তৃতীয়ত, দেশি মুরগিকে কখন ও কিভাবে ভ্যাকসিন দেবেন? BCRDV, চোখে দেওয়ার ড্রপ। বাচ্চা ফোটার ৪ থেকে ৭ দিনের মধ্যে প্রথমবার এবং ২১ থেকে ২৪ দিনের মধ্যে দ্বিতীয়বার চোখে ১ ফোঁটা করে দিতে হয়। RDV, ইনজেকশন। মুরগির বয়স যখন ৬০ থেকে ৭০ দিন বা ২ মাস পার হবে, তখন রান বা ডানার চামড়ার নিচে ইনজেকশনের মাধ্যমে দিতে হবে। এরপর প্রতি ৪ মাস পরপর এই বুস্টার ডোজ দিতে হয়। মনে রাখবেন, ভ্যাকসিন সবসময় সম্পূর্ণ সুস্থ মুরগিকে দিতে হয়। অসুস্থ বা দুর্বল মুরগিকে ভ্যাকসিন দিলে হিতে বিপরীত হতে পারে। এছাড়া ভ্যাকসিন সবসময় ঠান্ডা অবস্থায় বরফে রেখে পরিবহন ও ব্যবহার করতে হবে এবং সকালে বা সন্ধ্যার ঠান্ডা আবহাওয়ায় দেওয়া ভালো। একটু অসাবধানতার কারণে আপনার স্বপ্নের খামার যেন নষ্ট না হয়, তাই নিয়ম মেনে রানীক্ষেত ভ্যাকসিন দিন। আজকের ভিডিওটি দরকারি মনে হলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার অন্যান্য খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।